বিসমিল্লাহির রহমানির রহিম। আমেরিকা এবং ইসরায়েলের সাথে আপনার 40 দিন যে যুদ্ধ হলো, এই যুদ্ধ শেষ হওয়ার পরে আজ যুদ্ধবিরতি ঘোষণা করছে। আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের সাথে কোলাপে যুদ্ধবিরতি হয় নাই। কারণ ইসরায়েল এখনো যেভাবে আপনার লেবাননে আপনার সবচেয়ে বড় আক্রমণ করছে, এবং তারা হলো এদের লেবাননকে চেপে ধরার জন্য এটা একটা চেষ্টা করতেছে, অর্থাৎ উভয় মিলে লেবাননকে ধরার জন্য। এখন যদি ইরান যদি মনে করে বা আপনার আমেরিকা আপনি সরে যাবে, কারণ আমেরিকার বর্তমানে যদি দেখেন যে এপির যদি পরিসংখ্যায় যদি দেখেন যে ইরানের আমেরিকার মতন একটা পরশক্তি, ইরানের মতন একটা 8 কোটি দেশের জনসংখ্যার সাথে 40 দিনে তাদের যে অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তি, এই তিনটা ক্ষেত্রে যদি দেখেন যে তাদের যে দুর্বলতা, এই দুর্বলতাগুলো আপনার সবার সামনে উন্মুক্ত হচ্ছে। কারণ সবাই ভাবছিল যে হয়তো ইরানকে আপনার 72 ঘন্টা বা 3 দিন বা 2-3 দিনের মধ্যে শেষ করে দিবে, তাদের ফিনিশ করে দিবে। কিন্তু এটা দেখা এখন হলো উল্টা হচ্ছে। আপনার অনেকে যদি মনে করে যে যুদ্ধবিরতি হয়েছে এটা স্থায়ী যুদ্ধবিরতি বা এটা, তাহলে ভুল ধারণা। ইসরায়েলের সাথে করে এখনো যুদ্ধবিরতি হয় নাই, কারণ ইসরায়েল এই যে আমেরিকা যুদ্ধবিরতিতে যাচ্ছে, ইসরায়েল কল ভালো করে মাইনে নেয় নাই। ইসরায়েল যেটা চাচ্ছে, ইসরায়েল চাচ্ছে হলো আমেরিকা আরো শক্তি প্রয়োগ করবে এবং পারমাণবিক বোমা মাইরা প্রয়োজনে হলো ইরানকে ধ্বংস করে দিই। ইসরায়েল এখন চাচ্ছে হলো ইরানের সবাইকে হত্যা করুক, পারমাণবিক বোমা ব্যবহার করুক। এই যে আপনার আমেরিকার যুদ্ধবিরতির দিকে করতেছে, এটা করলে আপনি দেখেন যে আপনার ইসরায়েলের যদি মন্ত্রী সবাই যদি দেখেন, তাদের মধ্যে যদি যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো সামনে আসতেছে। কারণ আপনি যুদ্ধবিরতির সাথে এবং এখানে হলো গুরুত্ব দেন নাই। নেতানিয়াহু যেখানে গুরুত্ব পাওয়ার কথা ছিল, যেখানে তাদের আলোচনার টেবিলে আপনি যেখানে নেতানিয়াহুকে যেখানে রাখে নাই, তাহলে এখানে কি আপনি কি বোঝা যাচ্ছে? তাহলে আমেরিকার কাছে হলো নেতানিয়াহু গুরুত্ব দিচ্ছে না। তাদের যে মন্ত্রী সবাই নিজেরাই স্পষ্ট করতেছে। অন্যদিকে যদি দেখেন যে ইসরায়েলের সেনাবাহিনীর ভিতরে প্রকাশ্যে দ্বন্দ্ব লিপ্ত হচ্ছে। এখন ইরান যদি চিন্তা করে না, তা আমাদের প্রতি আপনার 40 দিনের বা 14 দিনের যুদ্ধবিরতি হয়েছে, আমরা অনেক শান্তিতে বা হই উল্লাহ করতে পারি। কিন্তু ইরানের মেন দেখতে হবে লেবানন। কারণ লেবাননকে যদি আপনি যদি পাশে না দাঁড়াতে পারে, লেবাননকে যদি আপনি সাপোর্ট না দিতে পারে, সেই ক্ষেত্রে কোল আপনার ইসরায়েলের জন্য কোল বা আপনার লেবাননের জন্য কোল অনেক ক্ষতি হবে। কারণ তারা হলো পুরাতে শক্তি প্রয়োগ করবে লেবাননের দিকে। তাহলে লেবানন কোল আরেকটা গাজা তৈরি করবে ইসরায়েল। আপনার ইসরায়েল লেবাননকে যদি গাজা না তৈরি করতে চায়, তাহলে অবশ্যই ইরান হলো আপনার শুধুই ইসরায়েলের প্রতি আপনার তাদের সাথে লড়াই হতে পারে, যে আমেরিকা যদি মনে করে সিজফায়ার বা তারা হামলা করবে না, কিন্তু ইসরায়েল তো মানতেছে না। ইসরায়েল এখনো বলতেছে যে তারা হলো সিজফায়ার মানতেছে না। এবং ডোনাল্ড ট্রাম্প কেন সিজফায়ার করছে, সেজন্য আপনার ইরান এবং যে এখনো যে এক সময় যে এতদিন আপনার যে ইসরায়েল আমেরিকাকে আপনার প্রভু মনে করতো, যে ভাবতো মসিও, ইসরায়েলদের মসিও ভাবে যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা। অর্থাৎ ইসরায়েলকে ডাকলেই তারা হামলা করবে, অর্থাৎ ইসরায়েল হলে আমেরিকাকে ডাকলেই হামলা করবে, তারা এটা মনে করে। যদি আমেরিকা এখন যদি সরে যায়, এখন যদি তাদের শান্তি প্রতিষ্ঠিত করতে চায়,
কিন্তু ইসরায়েলের সাথে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না, কারণ ইসরায়েল এটা কখনোই মানবে না। কারণ তাদের যদি দেখেন যে গ্রেটার ইসরায়েল কি, তারা যে পর্যন্ত না গ্রেটার ইসরায়েল স্থাপন না করবে সে পর্যন্ত তারা যুদ্ধ কখনোই থামাবে না। সকালে যদি বলে সত্য এটা বলে যুদ্ধ থামাবে, বিকালে বলে আবার হামলা করবে, যেটা আজকে করছে, যেখানে ভোর 5টার সময় সিজফায়ার পরবর্তী আবার কোন হামলা করছে। তাহলে কি কি বোঝা যাচ্ছে? তাহলে ইরানকে শুধু ইরান না এবং ইয়েমেন এবং মুসলিম রাষ্ট্রগুলো যদি এখন ঐক্যবদ্ধ হয় এবং শুধু ইসরায়েলের যদি 1967 আগে যে সীমান্ত রেখা আছে এই সীমান্ত রেখার উপরে না রাখতে পারে, সেক্ষেত্রে ইসরায়েল পরবর্তী আরো বিধ্বংস লড়াই করবে। এখন নির্ধারণ করবে আরব রাষ্ট্রগুলো তারা কোন দিকে যাবে, তারাই তো নির্ধারণ করবে। এটা তো এটা বাংলাদেশ বা অন্য নির্ধারণ করবে না, এখন আরব রাষ্ট্রগুলো নির্ধারণ করতে পারে যে পরবর্তী যে আপনার এই সংজ্ঞা, যেমন দুবাই, কাতার, আরব আমিরাত, কিছু রাষ্ট্রগুলো আপনার ইরানের কথা মাইনে নিছে, বেশিরভাগ ক্ষেত্রে দুবাই বা বাহরান, তারা কোন আপনার পরবর্তী কালে ইরানের কথা মাইনে নিছিল। সেই জন্য এখানে মেন ইরানের যে শক্তি, যে এতদিন যে মুসলিমদের ভিতরে একটা দ্বন্দ্ব, এই আকীদার দ্বন্দ্ব, এই যে মুসলিম বিশ্বের ভিতরে যে আকীদার দ্বন্দ্ব লাগাগুলো রাখছিল, এটার থেকে আপনারা বাড়াতে সাহায্য করতেছে। যে মুসলিমদের ভিতরে যে বিভ্রান্ত সৃষ্টি, এই বিভ্রান্ত সৃষ্টিকে আপনার বাইর করতে পারতেছে, যেখানে তুরস্কর যে রেজব আরদোয়ান প্রেসিডেন্ট করলে এই কারণে আপনার ঐক্যবদ্ধ করতেছে, মুসলিমদের ঐক্যবদ্ধ। এখন দেখেন যে যুদ্ধ বন্ধ হলে অন্যদিকে সৌদি আরব, তুরস্ক, তারা যে নতুন এয়ারলাইন্স করতেছে, সেক্ষেত্রে এয়ারলাইন্স যদি করতে পারে সেক্ষেত্রে হবে। ওয়ার্ল্ড পলিটিক্সে যদি দেখেন যে মুসলিম বিশ্বদের যদি আপনার এই যে একক প্রভাব, যেটা হবে মুসলিম বিশ্বের হলো একক প্রভাব, যে যদি এখন তুরস্কের সাথে যে এই আল্লাহ তৈরি করতেছে পাকিস্তান এবং সৌদি আরব, এখানে যদি আপনি যদি অন্যদিকে ইরানে এখন তারাও আসতেছে এবং অন্য রাষ্ট্রগুলো, মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো নতুন যে সম্পর্ক, এই সম্পর্ককে আপনি নতুন যদি দৃঢ়করণ তৈরি করতে পারে, তাহলে আগামীতে মুসলিমরাই নেতৃত্ব আসতেছে। কারণ সেই জন্য আপনার ইরানের উচিত যে প্রত্যেকটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলো এই আপনার লেবাননের পাশে দাঁড়াবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।